सात भाई चंपा। मैं कोकिला मोदी अपनी चप्पल का त्याग करती हूँ। এই যে পাকা বিচ্ছু আলামেলা বুড়ো বুদ্ধিমান জানো না তোমরা কিছু सास बहू की झगड़े में बांग्ला গেল ঘর ছেড়ে চারিদিকে বিদেশি নাচ গান অচেনা ভাষায় জীবন হয়রান মোদের প্রাইড মোদের আশা OMG মাই বাংলা ভাষা শুধু হে ভালোবাসি হে অন্তরে হে মিছে হাসি এ কেমন আপন তাবল বাংলা এ কেমন আমাদের ভালোবাসা বাংলা আমার এক ঠিকানা বাংলা আমার শেষ এই বাংলা তোমার আমার এই বাংলাই বাংলাদেশ বাংলা আমার এক ঠিকানা বাংলা আমার শেষ এই বাংলা তোমার আমার এই বাংলাই বাংলাদেশ দমদমাদম হৃদয় বাজে লক্ষ জয়ের তৃপ্ত সুরে দমদমাদম হৃদয় বাজে লক্ষ জয়ের তৃপ্ত সুরে আজ ফিরে এসো বাংলায় বলো বাংলা ভালোবাসা বাংলা আমার এক ঠিকানা বাংলা আমার শেষ এই বাংলা তোমার আমার এই বাংলাই বাংলাদেশ বাংলা আমার এক ঠিকানা বাংলা আমার শেষ এই বাংলা তোমার আমার এই বাংলাই বাংলাদেশ বাংলা আমার এক ঠিকানা বাংলা আমার শেষ এই বাংলা তোমার আমার এই বাংলাই বাংলাদেশ এই বাংলাই বাংলাদেশ এই বাংলাই বাংলাদেশ এই বাংলাই বাংলাদেশ এই বাংলায় জাগো ভরপুর। আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং টেলিভিশনের সামনে যারা বসে আছেন তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। সূচনা সঙ্গীত শুনেই আপনারা বুঝে ফেলেছেন আমরা কি নিয়ে হাজির হয়েছি আজকে আপনাদের সামনে। প্রথম বর্ষে ব্যাপক সাফল্যের পর আমরা আপনাদের মাঝে আবারও হাজির হয়েছি ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ নিয়ে। বাংলা ভাষা বিষয়ক প্রতিযোগিতামূলক এই অনুষ্ঠান বাংলা ভাষাকে যারা ভালোবাসেন যারা ভালো জানেন তাদের নিয়ে এই অনুষ্ঠানের দ্বিতীয় বর্ষে আমরা প্রবেশ করতে যাচ্ছি। সারা বাংলাদেশের স্কুলগুলোতে যে ব্যাপক সাড়া ফেলেছিল আমাদের বাংলাবিদ তারই ধারাবাহিকতায় এবারের আয়োজন ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের দ্বিতীয় বর্ষ। আরও কিছু বলার আগে চলুন দেখে নিই ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের প্রথম বর্ষের যাত্রাটি কেমন ছিল। বাংলাদেশের চা উৎপাদন এবং বিপণনের পথিকৃৎ ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ইস্পাহানি। বাংলা ভাষার প্রতি গভীর শ্রদ্ধা আর দায়িত্ববোধ থেকেই ইস্পাহানি সিদ্ধান্ত নেয় দেশব্যাপী একটি বাংলা প্রতিযোগিতার আয়োজন করার, আমি সমুন্নত রাখব, যার মাধ্যমে নতুন প্রজন্মের ভেতর শুদ্ধ বাংলার চর্চা শুরু হবে আর বর্তমান প্রজন্ম নিজের বাংলাকে শুধরে নেবে। এই যে প্রচেষ্টা এর সাফল্য কামনা করছি এবং এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। তৈরি করা হয় সূচনা সঙ্গীত এবং গ্রহণ করা হয় আধুনিক সব প্রচারণা কৌশল, যাতে যত বেশি সম্ভব ছাত্রছাত্রী এবং অভিভাবকদের উদ্বুদ্ধ করা যায়। সব মিলে ব্যাপক সাড়া পড়ে দেশ জুড়ে, জমা পড়ে ৩৫,০০০-এরও বেশি নিবন্ধন। রাজশাহী দিয়ে শুরু হয় ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের বাছাই পর্ব। সবশেষে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের নিবন্ধনকারী শিক্ষার্থীদের বাছাই পর্বের মধ্য দিয়ে সেরা ৮০ জনকে নিয়ে চ্যানেল আয়ের নিজস্ব স্টুডিওতে ধারণ শুরু হয় মূল পর্বগুলি ১৫ মে থেকে। লামিয়া জনকল্যাণকামী জনকল্যাণকামী দেখে নেই পর্দায়। জনকল্যাণকামী সঠিক হয়েছে। কিভাবে পারলে তুমি এটা? বিভিন্ন পর্বে মজাদার ও আকর্ষণীয় সব খেলার মধ্য দিয়ে প্রথমে সেরা ২০ বেছে নেবার পর শুরু হয় হাড্ডাহাড্ডি লড়াই। কোনো পর্বে ৩ জন, কোনো পর্বে ২, আবার কোনো পর্বে বিদায় নেয়
একজন প্রতিযোগী। প্রতিটি পর্বেই দেশের বিশিষ্ট কবি সাহিত্যিক থেকে শুরু করে জনপ্রিয় শিল্পীরাও অতিথি বিচারক হিসেবে অংশগ্রহণ করেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, দেখে আসি পর্দায়। উত্তর সঠিক হয়েছে। কি করে পারো তুমি, কি দেখে বললে? আমার দাদুর বাসায় ওনার মানে 2 খণ্ডে একটি রচনা বলি আছে, সেই রচনা বলিতে ওনার ছবি দেখেছি। এই বাংলাই বাংলাদেশ, এই বাংলাই বাংলাদেশ, এই বাংলায় জাগো ভরপুর। আমাদের সেরা বাংলাবিদ হয়েছে ইস্পাহানী মির্জাপুর। বাংলাবিদের প্রথম খেতাবটি আমরা তুলে দিচ্ছি আর কেউ নয়, নুসরাত সায়েমের কাছে। নুসরাত সায়েম, অভিনন্দন তোমাকে। এই মুহূর্তটি আমরা স্বর্ণাক্ষরে লিখে রাখতে চাই বাংলাদেশের ইতিহাসে। দেশের সবথেকে বড় বাংলা ভাষাকে ঘিরে টিভি রিয়ালিটি শোর প্রথম বিজয়ীর নাম নুসরাত সায়েম। অভিনন্দন নুসরাত তোমাকে। অনেক অনেক আশীর্বাদ, অভিনন্দন, স্নেহ আর ভালোবাসা অপেক্ষা করছে তোমার জন্য। প্রিয় দর্শক, দেখছিলেন আমাদের সেই স্বর্ণালী মুহূর্তগুলো, যেখানে 35,000 বাংলাবিদ হওয়ার প্রচেষ্টায় যারা লিপ্ত ছিলেন, যারা প্রত্যেকে যার যার জায়গাতে সেরা ছিলেন, তার মধ্যে থেকে কিভাবে আমরা বের করে নিয়ে এসেছিলাম বাংলাবিদের প্রথম পর্বের প্রথম বর্ষের সেরা নুসরাত সায়েমকে। এবারে আজকের অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দের সাথে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই। শুরুতে আমি পরিচয় করিয়ে দিচ্ছি, বিশেষ অতিথি হিসেবে আমাদের সাথে উপস্থিত আছেন জনাব শান্তনু বিশ্বাস, প্রধান পরিচালন কর্মকর্তা ইস্পাহানী টি লিমিটেড। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত আছেন বাংলা একাডেমির মহাপরিচালক জনাব শামসুজ্জামান খান। সভাপতি হিসেবে আছেন আমাদের সবার প্রিয় মানুষ জনাব ফরিদুর রেজা সাগর, ব্যবস্থাপনা পরিচালক চ্যানেল আই। প্রধান অতিথি হিসেবে আজকে উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষাবিদ এমেরিটাস অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান, এবং আমাদের সাথে আরও যুক্ত হয়েছেন কিংবদন্তিতুল্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী রিজওয়ানা চৌধুরী বন্যা। বাংলাবিদের সব থেকে বড় ভক্ত যাকে আপনারা বলতে পারেন, আমাদেরকে কঠোর সমালোচনাও করেছেন আর দারুণভাবে সাধুবাদও জানিয়েছেন। জোরে করতালি রিজওয়ানা চৌধুরী বন্যার জন্য। এবং উপস্থিত আছেন ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদের সম্মানিত প্রধান 3 বিচারক আনিসুল হক, ডক্টর সৌমিত্র শেখর, ত্রপা মজুমদার এবং কবি, সাহিত্যিক ও সাংবাদিক বৃন্দ। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে একত্রিত হবার জন্য। বাংলাবিদ কত দূর যেতে চাই, বাংলা ভাষার মর্যাদা কোথায় আমরা নিয়ে যেতে চাই, সামনের দিকে কিভাবে এগোতে চাই, এই সব কিছুর সাথে কেন যুক্ত হয়েছে ইস্পাহানী, এই বিষয়গুলো নিয়ে কথা বলবার জন্য এবারে আমি আমন্ত্রণ জানাতে চাই জনাব শান্তনু বিশ্বাস, প্রধান পরিচালন কর্মকর্তা ইস্পাহানী টি লিমিটেড। শ্রদ্ধাভাজন ও সম্মানিত সুধী সজ্জন, আমার সাংবাদিক বন্ধুরা, সবাইকে শুভ অপরাহ্ন। ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদ 2য় বর্ষের সূচনা লগ্নে আপনাদের স্বাগত জানাই। ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদের প্রথম বর্ষে আপনাদের যে অভূতপূর্ব সাড়া পেয়েছি তা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। তারই ধারাবাহিকতায় শুরু হচ্ছে ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদের 2য় পর্ব। যে ভাষার জন্য জীবন উৎসর্গিত হয়েছে, যে ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে বিশ্বব্যাপী উদযাপিত, বাঙালির সে প্রাণের ভাষাকে নিয়ে এই আয়োজনে ইস্পাহানী গর্বিত ও আনন্দিত। এই ভাষাকে নির্ভুলভাবে তরুণদের কাছে, নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার সদিচ্ছা নিয়ে ইস্পাহানীর এই মহার্ঘ আয়োজন। মেধা ও মননের শ্রেষ্ঠ মিশেলের মানুষ গড়ার ক্ষেত্রে মাতৃভাষার গুরুত্ব অপরিসীম। সেই ভাষাকে সম্মান ও যথোচিত মর্যাদায় তরুণ ও
ও নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করার একটা ক্ষুদ্র কিন্তু সচেতন প্রয়াস ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ। এই উপমহাদেশে অত্যন্ত সুপরিচিত ও ঐতিহ্যবাহী একটি নাম ইস্পাহানি। দেশের অর্থনীতিতে গৌরবোজ্জ্বল ভূমিকার পাশাপাশি তারা ক্রীড়া, চিকিৎসা, শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে সামাজিক দায়বদ্ধতা থেকে নিজেদের সক্রিয়ভাবে যুক্ত করেছেন। তারা নতুন প্রজন্মের সঙ্গে সম্পর্কযুক্ত হতে চান, আর সেই লক্ষ্যে তাদের এই আয়োজন ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ। বাংলাবিদের এই প্রতিযোগিতায় স্কুল ছাত্রছাত্রীদের একটি সহজ ও সুন্দর চ্যালেঞ্জে ছুঁড়ে দেওয়া হবে, যা তাদের বাংলা ভাষার গাঁথুনিকে শক্তপোক্ত করবে। পুরো প্রক্রিয়া এমনভাবে সাজানো হচ্ছে যাতে অংশগ্রহণকারীরা স্বেচ্ছায় অংশগ্রহণ করে নির্মল আনন্দ খুঁজে পায়। নতুন প্রজন্ম যদি মেধা ও মননে শ্রেষ্ঠ এবং সমৃদ্ধ হতে চায়, তাহলে মাতৃভাষার চর্চা অপরিহার্য। আবার একই সঙ্গে ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠান ইস্পাহানি, এর সঙ্গেও নতুন প্রজন্মের পরিচয়টাও ঠিকঠাক হওয়া চাই। মাতৃভাষার মতো উপযোগী বিষয় আর কি হতে পারে? তাই বাংলা ভাষা নিয়ে তরুণ ও নতুন প্রজন্মকে সচেতন করে তোলার লক্ষ্যে ইস্পাহানি এই কাজে ব্রতী হয়েছে। এতে করে ইস্পাহানির সঙ্গে পরিচয় ও সংযোগ ঘটবে নতুন প্রজন্মের। এই ভাবনা থেকে বাংলাবিদের সৃষ্টি। নির্ভুল বাংলা বলা, সঠিক বানান উচ্চারণ, সর্বোপরি বাংলাবিদের মঞ্চ বাংলা ভাষা চর্চাকে আরও উৎসাহিত করবে। এটা শুধুমাত্র একটি টিভি রিয়ালিটি শো নয় বা নিছক প্রতিযোগিতা নয়, এটা বাংলা ভাষায় উদ্বোধিত হবার, জেগে ওঠার ডাক। আমরা সবাই জাগলে, সচেতন হলে ভাষা এক অনন্য আলোয় জেগে উঠবে। এজন্যই আমরা বলছি, বাংলায় জাগো ভরপুর। ইস্পাহানি প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতা ও তাদের প্রসারমান পৃষ্ঠপোষণা সর্বজন স্বীকৃত। আর তারই ধারাবাহিকতায় ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ শুধুমাত্র ফেব্রুয়ারি ভিত্তিক গতানুগতিক কোনো অনুষ্ঠান নয়, এর ক্ষেত্র এবং পরিধি অনেক বিস্তৃত। চ্যানেল আই, বাংলা একাডেমি, সমকাল সহ উপস্থিত সকল সাংবাদিক বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা। সকল মাধ্যমিক স্কুলের শিক্ষা উৎসুক অভিভাবক সহ সকলকে এই অনুষ্ঠানের নিবন্ধনে প্রয়োজনীয় সহযোগিতা করার ও অনুষ্ঠান দেখার সবিনয় অনুরোধ করছি। ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ সাফল্যের সঙ্গে তার অভীষ্টে পৌঁছে যাক। আপনাদের সকলকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জনাব শান্তনু বিশ্বাস আপনাকে। ইস্পাহানি যেরকম বারবার বাংলায় ডাক দিয়ে যাচ্ছে, ভরপুর জেগে ওঠার আহ্বান জানাচ্ছে, ঠিক সেই জায়গাটি থেকে আমরা জানি যে বাংলার প্রতি আমাদের দায়বদ্ধতার জায়গা কোনটি, আমাদের কতটুকু করণীয়, কতটুকু পালনীয় রয়েছে। আর এই অভিভাবকত্বের জায়গাটি থেকে বারবার যে জায়গাটি, যে আসনটি যারা দখল করে রেখেছে, আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে দিনের পর দিন, সেই প্রতিষ্ঠানটির নাম বাংলাদেশে বাংলা একাডেমি। এবং আমরা অত্যন্ত গর্বিত, আনন্দিত, আমরা উৎফুল্ল এই কারণে যে আজকে বাংলা একাডেমি কিন্তু আমাদের জ্ঞান ও তথ্য ভাণ্ডার সহযোগী হিসেবে এই আয়োজনটির সাথে রয়েছে। তাদের প্রণীত বাংলা অভিধানই আমরা আদর্শ হিসেবে ধরে নিয়েছি। আমি এবারে বাংলা একাডেমির পক্ষ থেকে মহাপরিচালক জনাব শামসুজ্জামান স্যারকে একটি প্রশ্ন করতে চাই। আমি জানতে চাই, ইস্পাহানি মির্জাপুরের মতো এই ছোট্ট ক্ষুদ্র প্রয়াসকে তিনি কিভাবে দেখেন বাংলার মর্যাদাকে সমুন্নত করবার বিশাল আয়োজনে? সকলকে শুভেচ্ছা। এবং আমরা মঞ্চে যারা আছি, বিশেষ করে আমার শিক্ষক অধ্যাপক আনিসুজ্জামান এবং আমরা একসঙ্গে যারা কাজ করি, সাগর, বন্যা এবং যিনি কিছুক্ষণ আগে ইস্পাহানি গ্রুপের পক্ষ থেকে খুব চমৎকার করে বললেন শান্তনু, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি এটাই বলতে চাই যে এই উদ্যোগটির খুব প্রয়োজন ছিল। এই মুহূর্তে বাংলা ভাষা ব্যবহারের ক্ষেত্রে আমরা খুবই অমনোযোগী, বিশেষ করে গ্রাম বাংলা স্কুলগুলো, এমনকি শহরের স্কুলেও উচ্চারণের কোনো হেরফের কীভাবে হচ্ছে উচ্চারণ, তার কোনো ঠিক ঠিকানা নাই।
ভাষার ব্যবহারের প্রচণ্ড দুর্বলতা আমরা লক্ষ্য করি এবং কেউ এই ব্যাপারে খুব সচেতনও না। এমনকি শিক্ষকরাও এইসব ক্ষেত্রে, স্কুলের শিক্ষকরাও এই ক্ষেত্রে, আগে আমরা যে শিক্ষকদের পেয়েছিলাম সেখানে বাংলার একজন পণ্ডিত স্যার ছিলেন, তিনি বাংলা শেখাতেন, বাংলার শিক্ষক যিনি ছিলেন তিনিও খুব ভালো বাংলা শেখাতে পারতেন। এখন সেই জায়গায় একটা দুর্বল অবস্থা বিরাজ করছে। অতএব এই উদ্যোগটি অত্যন্ত প্রশংসনীয়, যেহেতু টেলিভিশন রিয়েলিটি শো বিভিন্ন স্কুলেগুলো দেখবে, উৎসাহিত হবে এবং আশা করি এই সময়ে পৌঁছবে এই উদ্যোগটিকে তারা তাদের নিজেদের উন্নতির লক্ষ্যে গ্রহণ করতে পারবে। তো আমি মির্জাপুর, ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদকে অভিনন্দন জানাই এবং কৃতজ্ঞতাও জানাই এটি করার জন্য। এই ক্ষেত্রে আমাদের পক্ষ থেকে, বাংলা একাডেমির পক্ষ থেকে সকল রকম সহযোগিতা থাকবে এবং এই প্রতিযোগিতায় যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হবে তাদেরকে বাংলা একাডেমির পুরো অ্যাকসেপ্ট করে বই আমরা উপহার দেব। আমরা গতবার যখন প্রথম ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদ করেছিলাম, বাংলা একাডেমির কাছ থেকে পূর্ণ সহযোগিতার দিক নির্দেশনা আমরা পেয়েছি এবং যার ফলে কিন্তু বাংলা ভাষা শুদ্ধ চর্চায় আমরা একটা ভূমিকা রাখতে পেরেছি বলে আমরা মনে করি। এবছরও বাংলা একাডেমি সেই আশাবাদ ব্যক্ত করেছে, আমরা একসাথে থাকব, সাহস জুগিয়েছে আমাদেরকে এবং সেই সাথে বাংলা একাডেমির পক্ষ থেকে পূর্ণ এক সেট বই আমাদের বিজয়ীদের হাতে পৌঁছে যাবে। এক চরম মুহূর্ত আমাদের জন্য, আমরা একটু করতালি দিয়ে এই চরম মুহূর্তটিকে স্বাগত জানাই। আমরা সবসময় একটা জিনিস বলি যে বাংলাদেশের মূল জায়গাটির সাথে চ্যানেলের সম্পর্ক নিগুড়ভাবে আটকে রয়েছে, বদ্ধ রয়েছে আর আবদ্ধ রয়েছে এবং আপনি খেয়াল করে দেখবেন যে লাল সবুজকে ধারণ করার এক প্রচণ্ড চেষ্টা আমাদের রয়েছে, শুদ্ধ বাংলা চর্চার এক প্রচণ্ড প্রয়াস আমাদের মাঝে রয়েছে এবং হৃদয়ে বাংলাদেশকে ধারণ করার এক প্রচণ্ড প্রয়াস আমাদের মাঝে রয়েছে। আজকে আমি এই মুহূর্তে আমি জনাব ফরিদুর রেজা সাগর, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক, তাকে আমন্ত্রণ জানাবো বাংলার এই মূল জায়গাটিতে কেন তিনি এত নিগুড়ভাবে সবসময় আবদ্ধ থাকতে চান সেটি জানতে চাইব। এই প্রশ্নটার উত্তর খুব সহজ, কারণ চ্যানেল আই বলে হৃদয়ে বাংলাদেশ, যেখানে বলবে হৃদয়ে বাংলাদেশ, প্রবাসেও বাংলাদেশ। লাল সবুজের চ্যানেল আমরা বলি, আমাদের প্রতীকে লাল সবুজ রয়েছে, সুতরাং সব কিছুর মধ্যে আমরা বাংলা ভাষা, বাংলাদেশ তারই প্রতিফলন ঘটাবো, এটা খুব স্বাভাবিক ভাষা, তাই না? এবং আমার মনে হয় যে গত 19 বছর ধরে চ্যানেল আইতে 99% অনুষ্ঠান বাংলায় প্রচারিত হয়েছে। 1% হবে না, অনেক 1% চেয়েও কম অনুষ্ঠান হয়তো বিদেশি কেউ এসছেন, সেই জন্য হয়তো 2-1বার ইংরেজিতে কথা বলতে হয়েছে বা বিদেশি কোনো ভাষায় কথা বলতে হয়েছে, কিন্তু বাকি 99.9%ই আমরা ছিলাম শুধু বাংলা আর বাংলা নিয়ে। বাংলা ভাষার বাইরে কোনো অনুষ্ঠান চ্যানেল আয়ের পর্দায় প্রচারিত হয়নি। সুতরাং যখন ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদ বলে একটা অনুষ্ঠান করবে, যার কথায় আমরা বলছি বাংলায় জাগো ভরপুর, সব কিছু বাংলা ভাষা নিয়ে হবে এবং শুদ্ধ বাংলা বানান, বাংলা ভাষা, বাংলা কথা কীভাবে বলা যায় সেই জন্য অনুষ্ঠান, তখন চ্যানেল আই স্বাভাবিকভাবেই মনে করেছে এই অনুষ্ঠানটি তাদের পর্দায় যারা বাংলা ভাষাকে ভালোবাসে, বাংলাদেশকে ভালোবাসে, তাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করবে। একই সাথে সমকাল, মিডিয়াকম, আরও কয়েকটি প্রতিষ্ঠান এগিয়ে এসছে অনুষ্ঠানের জন্য, বাংলা একাডেমি এসছে এবং আজকে আমাদের এই প্রেস কনফারেন্সে আমরা ডক্টর আনিসুজ্জামান স্যারকে পেয়েছি, রেজওয়ানা চৌধুরী বন্যাকে পেয়েছি, আমাদের পুরো বিচারক মণ্ডলী, পুরো প্যানেল এখানে রয়েছেন। সুতরাং সবাই মিলে নতুন প্রজন্মকে আমরা আমাদের ভাষা, বাংলা ভাষা, পৃথিবীর শ্রেষ্ঠ ভাষা, আমাদের প্রাণের ভাষা, এই কথাটাকে অনেক বেশি করে তাদের মনের মধ্যে স্পষ্ট করে বলতে পারবো, বোঝাতে পারবো। এবং আমরাও আশা করি যে গত বছর যে 35,000 প্রতিযোগী এসেছিল, এবার তার চেয়েও বেশি প্রতিযোগী এসে আমাদের অনুষ্ঠানটাকে আরও সমৃদ্ধ করবে। ধন্যবাদ ইস্পাহানী মির্জাপুরকে, ধন্যবাদ এই অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সবাইকে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব ফরিদুর রেজা সাগর আপনাকে, কারণ আপনি আমাদেরকে সাহস যোগান, আপনি আমাদেরকে অনুপ্রাণিত করেন। আর চ্যানেল আই সবসময়
আমাদেরকে সাহস যোগায়, দিক নির্দেশনা দেয় বাংলার শুদ্ধ চর্চা করবার জন্য। আজকে আমি একদম শুরুতে যেভাবে বলছিলাম যে কিংবদন্তিতুল্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা যে সব থেকে বড় ভক্ত ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের, আমাদেরকে বকাও দিয়েছেন, আমাদেরকে দারুণভাবে সাহসও জুগিয়েছেন। কেন আপা আপনি এত ভক্ত আমাদের, আমি একটু জানতে চাইবো আমাদের দর্শকদের জন্য। ধন্যবাদ, আমার আন্তরিক শুভেচ্ছা। আমার এখানে আসলে বসবার কথা নয়, আমি একটা অন্য রেকর্ডিংয়ের থেকে সাগর ভাইয়ের ঘরে গেলাম দেখা করতে, ওনারা ধরে নিয়ে আসলেন যে, কিন্তু যেহেতু আমার খুবই আগ্রহ সেহেতু আমি খুশি মনে এসেছি এবং আমি খুব সম্মানিত বোধ করছি যে আমাদের সবার শ্রদ্ধেয়, সর্বজন শ্রদ্ধেয় আনিস স্যারের পাশে, আমাদের জামান ভাইয়ের পাশে বসতে পেরে কিছু কথা বলার সুযোগ পেলাম। প্লাস সামনে আমার সহকর্মী আছেন সৌমিত্র শেখর, আমার প্রিয় লেখক আনিস ত্রপা এবং সুধী। আমি সত্যি কথা বলতে এই অনুষ্ঠানটা দেখে দর্শক হিসেবে আমার যেটা মানে অনুভূতি, সেটা প্রথম কথা হচ্ছে যে যেই দিন আমি অনুষ্ঠানটা যখন শুরু হয়েছে আমি কিন্তু জানি যে বাংলাবিদ একটা শুরু হলো, কিন্তু এখন যেটা হয় যে ওই একদিন একটা বোধহয় একটুখানি দেখলাম শুরুর দিকে, তারপরে আর দেখতে পারিনি, মানে কোন সময় হয় কখন চলে যায় বুঝতে পারিনি। যেদিন গ্র্যান্ড ফিনালে সেদিন আমাকে বলা হলো যে আপনি একটা গান গাইবেন, তো আমি গান গাইতে গেছি এবং গান করে আমার চলে যাবার কথা। তো ভাবলাম যে আচ্ছা একটুখানি শুরুটা দেখি। তারপরে যখন অনুষ্ঠানটা শুরু হলো আমি আর উঠতে পারলাম না, আমি মন্ত্রমুগ্ধের মতো পুরো অনুষ্ঠানটা দেখলাম এবং আমার মনে হলো যে চ্যানেল আইয়ের অনেক রিয়েলিটি শো আছে, নাচের রিয়েলিটি, গানের রিয়েলিটি, শিশুদের রিয়েলিটি, লাক্স চ্যানেল আই রিয়েলিটি, অনেক অনেক রকমের, রান্নার রিয়েলিটি। আমার মনে হয় এটা চ্যানেল আইয়ের আমার বিচার বিবেচনায় শ্রেষ্ঠ রিয়েলিটি শো। এই কারণে যে এর মধ্যে একটা অসম্ভব, এই ক্ষেত্রে অবশ্য আপনার কথাও আমাকে বলতে হবে, এত সুন্দর এবং স্বচ্ছন্দ উপস্থাপনা যেটা আমার অসম্ভব ভালো লেগেছে। আর পুরো অনুষ্ঠানটার মধ্যে এত বুদ্ধিদীপ্ত একটা ব্যাপার ছিল। ছোটোবেলায় সমাস বিভক্তি এগুলি কে না ভয় পেত। বাংলা বানান আমার এখনও রস্বীকার দীর্ঘিকারে অনেক গণ্ডগোল হয়ে যায়। তো সেই দেখলাম যে স্কুলের এবং আর এখন চারপাশে এই ইংরেজি মাধ্যমের ছেলে মেয়েরা এবং এখনকার বাংলা, এতে যে বাংলা ভাষার কি মানে, সেদিন কালকে একটা বাচ্চা এসে বলছে আপনার সাথে একটা পিক তুলি, আমি আবার বলছি পিক মানিটা কি, তারপরে বুঝলাম হচ্ছে পিকচার। হ্যাঁ, তো এইরকম একটা বাংলা ভাষার জগাখিচুড়ি অবস্থা। সেইখানে স্কুলের ওই বাচ্চাগুলি দেখলাম, আইডিয়াল স্কুল, ভিকারুন্নেসানন স্কুল, তারপরে শাহিন স্কুল, এত আমি আশ্চর্য হয়ে গেছি যে আমি সত্যি খুব হতাশ ছিলাম। মনে হচ্ছিল যে বাংলা ভাষাটা আসলেই একদম শেষ হয়ে যাচ্ছে। কিন্তু ওই অনুষ্ঠানটা দেখে আমি এত অনুপ্রাণিত হলাম যে বাচ্চারা এত কঠিন কঠিন শব্দ একদম নির্ভুল সঠিক আর 1 মিনিটের মধ্যে বলে দিচ্ছে, এত মানে ওদের দখলটা। আর আরেকটা যেটা আমাকে ওখানে আটকে রেখেছিল সেটা হলো যে আমি নিজে অংশগ্রহণ করছিলাম। যখনই ওই যে সন্ধি, তারপরে উল্টোপাল্টা অক্ষর লেখা, আমি প্রত্যেকটা মনে হচ্ছে তো আমি পারি, এই করছি। এই যে একটা দর্শককে সম্পৃক্ত করা, এইটা একটা অদ্ভুত, কারণ অন্য রিয়েলিটি শোতে কিন্তু দর্শকরা খালি ভোট দেওয়া ছাড়া আর কোনোভাবে সম্পৃক্ত হন না। কিন্তু এই যখনই বানানটা দেখছে প্রত্যেকটা, আমার মতন আমি প্রত্যেকটা বানান আমি নিজের চেষ্টা করছি, তার মতো কতগুলো পারলাম, কয়েকটা পারিনি, কিন্তু ওরা পারলো। তো সেই দিক থেকে মনে হয়েছে যে অনুষ্ঠানটার পেছনে যারই পরিকল্পনা হোক, অসম্ভব খুব বুদ্ধিদীপ্ত এবং খুব পরিকল্পিত পুরো বিষয়টা। সেটার জন্য আমি অভিনন্দন জানাই প্রযোজককে, উপস্থাপককে, চ্যানেল আইকে এবং যারা এটা সহযোগিতা করেছেন তাদের সবাইকে। আর আমি আশা করব যে গতবারে দেখেছিলাম ম্যাক্সিমামই ঢাকার স্কুল, আশা করছি যে ঢাকার বাইরের মফস্বলের স্কুলগুলো থেকেও হয়তো অংশগ্রহণ এবারে আরও বাড়বে এবং এই করে করেই বাংলা শব্দ
এবং শব্দ দিয়ে বাক্য, বাক্য দিয়ে ভাষা, সব কিছু মিলে বাংলা ভাষাটাকে এই অল্প বয়সী ছেলেমেয়েরা একটা সুন্দর একটা ভালো জায়গায় উত্তরণের পথে এগিয়ে নিয়ে যেতে পারবে, যেটা আমার একটা এখনকার কিন্তু সবারই ওই একটা আশঙ্কা, বাংলা ভাষা কোথায় চলে যাচ্ছে, আমরা শুদ্ধভাবে বাংলাটা বলতেও পারি না। সেইটা একটা খুব ভালো একটা কি বলবো, যে আমাদের মধ্যে আশা জাগাচ্ছে অনুষ্ঠানটা। আমি সেই জন্যে আশা করছি এইবারেরটাও সেই রকমই আকর্ষণীয় হবে বা তার চাইতেও বেশি আকর্ষণীয় হবে। অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি ছোট্ট করে বলে রাখতে চাই, এই পুরো আয়োজনের পিছনে যারা একদল নিষ্ঠাবান কর্মী বাহিনী, ইস্পাহানিতে যারা কেউ কেউ রয়েছেন, তাদের কেউ কেউ রয়েছেন মিডিয়াকম, অ্যাডকমে, চ্যানেলের একদল কর্মী বাহিনী রয়েছে, সবার সম্মিলিত প্রয়াসেই কিন্তু আমরা আসলে সারা বাংলাদেশ থেকে 35,000 মেধাবী শিক্ষার্থীদের কাছে পৌঁছে যেতে পেরেছিলাম। আমরা জোরে করতালি দিয়ে এই কর্মী বাহিনীকে অভিনন্দন জানাতে চাই। এবারে আমাদের মাঝে সেই মাহেন্দ্র খন এসে উপস্থিত হয়েছে, যখন ডক্টর আনিসুজ্জামান, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ডক্টর আনিসুজ্জামান ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের দ্বিতীয় বর্ষের যাত্রার ঘোষণাটি করবেন। সভাপতি এবং উপস্থিত সুধীবৃন্দ, আমরা অনেকেই মনে করি না যে মাতৃভাষা যত্ন করে শিখতে হবে। আমরা মনে করি যে বিদেশি ভাষা যত্ন করে শিখব, কিন্তু যে ভাষার মধ্যে আমি জন্মেছি সে ভাষা তো আমার আয়ত্তেই আছে, ওটা আবার শিখতে হবে কেন? একটু এগুলো বা একটু গভীরভাবে ভেবে দেখলে আমরা বুঝতে পারবো যে না, মাতৃভাষাও যত্নের সঙ্গে শিক্ষা করতে হয়। এই ভাষার শব্দের বানান, উচ্চারণ, প্রয়োগ এগুলো আমাদের ঠিকভাবে জানতে হবে, ঠিকভাবে ব্যবহার করতে হবে। গত 1 বছরে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ এই অনুষ্ঠান ছোটদের মধ্যে বাংলা ভাষা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করেছে, উৎসাহ ছড়িয়ে দিয়েছে এবং মাতৃভাষায় শিক্ষায় তাদেরকে সাহায্য করেছে। আজ যখন দ্বিতীয় বর্ষ শুরু হতে যাচ্ছে, আমি এর সঙ্গে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানাচ্ছি। আমি আশা করি যে গত বছরের মতো এবারও এই অনুষ্ঠান সাফল্যের চূড়ায় উঠবে এবং বন্যা যেমন বলল, আমরা আশা করব যে ঢাকা শহর ছাড়িয়ে আমাদের বৃহৎ বাংলাদেশের সর্বত্র এটা ছড়িয়ে পড়বে। আজকে আমি অত্যন্ত আনন্দিত চিত্তে এই অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের সূচনা উদ্বোধন করলাম। এই সুযোগটা নিয়ে আপনাদেরকে জানাতে চাই যে আমাদের এবারে যারা সেরা হবার সুযোগ পাবে, সেরা বাংলাবিদ পাবে 10 লক্ষ টাকার মেধাবৃত্তি, দ্বিতীয় সেরা 3 লক্ষ এবং তৃতীয় সেরা 2 লক্ষ। এছাড়াও সেরা 10-এ ছাড়া থাকবে, তাদের প্রত্যেকে কিন্তু ল্যাপটপ, ব্যক্তিগত গ্রন্থাগারের জন্য বই, বাংলা একাডেমির পক্ষ থেকে বই, আরও অনেক কিছু পেতে যাচ্ছে। আমি ছোট্ট করে নিয়মটাও বলে রাখি যে কিভাবে তারা নিবন্ধন করতে পারে। সবার আগে তো নিবন্ধন করে বাংলাবিদের নাম লেখাতে হবে। নিবন্ধন করবার জন্য একটি ওয়েবসাইট রয়েছে banglabid.com। আপনি SMS-এও চাইলে নিবন্ধন করতে পারেন। SMS-এ নিবন্ধন করবার জন্য বাংলাবিদ লিখে একটা স্পেস দিয়ে আপনার নামটি লিখতে হবে, আপনার বয়স লিখতে হবে, ক্লাস লিখতে হবে এবং কোন ডিভিশন থেকে আপনি আগ্রহী সেটি লিখতে হবে। লিখে 6969 এই নম্বরে পাঠিয়ে দিতে হবে। প্রত্যেকটি নাম এবং প্রত্যেকটি বয়স, প্রত্যেকটির মধ্যে একটি করে স্পেস দিতে হবে। আপনার পত্রিকায় এবং ফেসবুকের মাধ্যমেও বিস্তারিত জানতে পারবেন। এবারে বাংলাবিদকে যারা সামনে থেকে পরিচালনা করেন, দিক নির্দেশনা দেন, আমাদের প্রধান 3 বিচারক। প্রধান 3 বিচারকের মধ্যে শুরুতেই আমি মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই আমাদের অত্যন্ত প্রিয় কথা সাহিত্যিক, আমাদের বাংলাবিদদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব জনাব আনিসুল হককে। মাননীয় সভাপতি এবং সম্মানিত সুধী, আমরা খুব গর্বভরে বলি জাতীয় সঙ্গীতে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। বাংলা আমার মা, বাংলা আমার দেশ, বাংলা আমার ভাষা। কিন্তু ভালোবাসাটারও চর্চা করতে হয়, যেমনটা বললেন ডক্টর আনিসুজ্জামান। গত বছর আমি এই বাংলাবিদের অন্যতম বিচারকের কাজ করেছি। আমার যেটা অর্জন
লাভ, সেটা হলো আমার বুকের মধ্যে অনেক আশা সঞ্চারিত হয়েছে। আমাদের একটা ধারণা ছিল যে আমাদের তরুণ প্রজন্ম হয়তো বাংলার চর্চা তেমন করে না, কিন্তু যাদেরকে আমরা পেয়েছিলাম তারা বাংলা ব্যাকরণ যেমন জানে, উপস্থিত বুদ্ধি যেমন তাদের আছে, ছবি দেখে তারা লেখকদেরকে চিনেছে, তেমনি যখন আমরা কবিতা শুনতে চেয়েছি তারা আমাদেরকে অনেক কবিতা নির্ভুলভাবে মুখস্থ বলে দিতে পেরেছে এবং সুন্দর আবৃত্তিও করেছে। এর দ্বারা আমরা বুঝছি সবাই না হলেও অনেকেই এখনও বাংলা ভাষার প্রতি তাদের ভালোবাসাটাকে অটুট রেখেছে। সেই আশায় আমরা বলতে পারি বাংলাবিদ এবং বাংলাবিদের মাধ্যমে বাংলাদেশের নতুন প্রজন্ম বাংলা ভাষাকে এগিয়েই নেবে। সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জনাব আনিসুল হক আপনাকে। এবারে আমাদের বাংলাবিদের এই যাত্রাতে যুক্ত হয়েছেন প্রথমবারের মতো অন্যতম প্রধান বিচারক ত্রপা মজুমদার। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। চ্যানেল আই এরকম একটা আয়োজন করবে তাতে আমি মোটেই বিস্মিত নই। সাগর ভাই যেটা বলেছেন যে চ্যানেল আই যে বাংলার সাথে থাকে, দেশের সাথে থাকে, সেটা তারা ইতোমধ্যে প্রমাণ করে ছেড়েছেন। কিন্তু কেন ইস্পাহানি মির্জাপুর, এটা আমার মনে একটু প্রশ্ন ছিল। কিন্তু আজকে শান্তনু বিশ্বাসের বক্তৃতা যখন শুনছিলাম, তার শব্দ চয়ন এবং উচ্চারণ দেখে বুঝলাম যে এরকম একটি প্রতিষ্ঠানেরই আসলে এরকম কাজ করার কথা। আর আমি এবারই প্রথম যুক্ত হয়েছি, একেবারে ব্যক্তিগত স্বার্থে যুক্ত হবার জন্য রাজি হয়েছি। কারণ গতবার যখন অতিথি হয়ে এসেছিলাম তখন দেখেছি ওই একটি পর্ব থেকেই আমার অনেক শেখা। কাজেই আমি একদম পুরোপুরিভাবে নিজে শেখার জন্য এই কাজটার সাথে যুক্ত হয়েছি। কারণ আনিস স্যার যেটা বললেন যে আমার সব সময় মনে হয় মাতৃভাষা ভালোভাবে জানা বা বলবার মধ্যে কোনো অহংকার নেই, কিন্তু না জানার মধ্যে অনেক বেশি লজ্জা আছে। এই লজ্জা থেকে আমি কিছুটা হলেও মুক্তি চাই। ধন্যবাদ সবাই। চমৎকারভাবে বলেছেন ত্রপা মজুমদার। এই লজ্জা থেকে আসলে আমরা সবাই মুক্ত হতে চাই এবং যার ফল হিসেবে কিন্তু দ্বিতীয় বর্ষে আমরা পা রাখছি বাংলাবিদের এই যাত্রা নিয়ে। দেখা যাক এবারের আমরা ফলাফল কি বের করে নিয়ে আসতে পারি। ডক্টর সৌমিত্র শেখর আমাদের সাথে ছিলেন গতবারও প্রধান বিচারক হিসেবে, এবারও আছেন এবং আপনারা সবাই জানেন যে আমাদের বাংলাবিদের মাঝে উনি কি পরিমাণ জনপ্রিয় একজন বিচারক। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে এই ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের দ্বিতীয় বর্ষ, এই দ্বিতীয় বর্ষের যে আয়োজন, এই আয়োজনে সত্যি যুক্ত হতে পেরে প্রথমেই নিজের আনন্দ প্রকাশ করছে। আমাদের গত বছরের যে সম্পৃক্ততা, এই সম্পৃক্ততা নানা দিক থেকে ছিল, বিভিন্নভাবে আমরা এটার সাথে যুক্ত ছিলাম। আর আমি বিচারক হিসেবে ছিলাম, কিন্তু বিচারকের বাইরেও ভেতরে কিছু কাজ করেছি। এবং আজকে যারা গত বছরের অনুষ্ঠানগুলো দেখেছেন তারা যেভাবে তাদের অভিব্যক্তি প্রকাশ করলেন তা শুনে আরও বেশি আনন্দ হলো। কারণ আমাদের যে গবেষণা, এই গবেষণা বোধ করি সফল হয়েছে। কেননা আমরা এইটিকে শুধুই একটি রিয়েলিটি শো হিসেবে রাখতে চাইনি, এবারও চাইব না। আমাদের উদ্দেশ্য হচ্ছে বাংলার শুধুই ব্যাকরণ নয়, বাংলার ব্যাকরণের সাথে সাথে সাহিত্য, সাহিত্যের সাথে সাথে সংস্কৃতি এবং এই যে ব্যাকরণ, সাহিত্য, সংস্কৃতি এর সঙ্গে ভালোবাসাটি যুক্ত করা। আমাদের উপলক্ষ্য হচ্ছে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রী, কিন্তু লক্ষ্য হচ্ছে সারা পৃথিবীর যত বাঙালি আছে তারা। ওই যে বন্যাপা বললেন যে আমি নিজের সাথে এটা সম্পৃক্ত হয়ে গিয়েছিলাম, এই সম্পৃক্তিটি আমরা খুব করে চেয়েছি। আমরা এইটা চেয়েছি যে যারা টেলিভিশনে এই অনুষ্ঠানটি দেখবেন তারা বসে থেকে নিজে নিজেকে মূল্যায়ন করবেন এবং নিজে আর একজন প্রতিযোগী না হোক সহযোগী হিসেবে এটার সাথে যুক্ত হয়ে যাবেন। আমার ধারণা গত বছরে আমরা যে কাজটি করেছিলাম, ভেবেছিলাম, আমরা অনেকটাই সফল হয়েছি। এবার সফলতর হতে চাই এবং এক্ষেত্রে ইস্পাহানি মির্জাপুর তারা এই আয়োজনটি পুরোটা করছে, তাদেরকে ধন্যবাদ দিই এবং
ধন্যবাদ দিই চ্যানেল আইকে। আর আরেকটি কথা বলি, আমরা এই সমস্ত কিছুর পেছনে কিন্তু যে প্রতিষ্ঠানটিকে সামনে রাখি সেটি হচ্ছে বাংলা একাডেমি। কারণ আমাদের বাঙালির জাতির মননের প্রতীক হিসেবে আমরা এটাকে মনে করি। তাদের যে ব্যাকরণ, এই ব্যাকরণকে আমরা সামনে রাখি, তাদের যে অভিধানকে সামনে রাখি, তাদের যে প্রমিত বাংলা বানানের নিয়ম সেটিকে সামনে রাখি, তাদের যে উচ্চারণ সেটিকে সামনে রাখি। ফলে আমরা এটাও বলবো যে আমরা যেন বাংলা একাডেমিকে আদর্শ মনে করে আমাদের জাতি গঠনে এগিয়ে যাই। আমি ধন্যবাদ দিই আবার ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের যারা অংশগ্রহণ করবে তাদেরকে স্বাগত জানাই, আর চ্যানেল আই তাদেরকে ধন্যবাদ জানাই, ইস্পাহানি মির্জাপুর তাদেরকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ সবাই। কথায় কথায় অনেক বেলা গড়িয়েছে, আমরা জেনে গেছি আমাদের ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের দ্বিতীয় বর্ষে পদার্পণ এবং যাত্রাটি কেমন হতে যাচ্ছে। অনুষ্ঠানটি পরিচালনা করবেন তাহের শিপন। এই আয়োজনের সঙ্গে আরও যুক্ত আছে মিডিয়া কম এবং অ্যাডকম। আপনাদের সন্তানকে বলুন ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ অনুষ্ঠানের জন্য রেজিস্ট্রেশন করতে। রেজিস্ট্রেশনের প্রক্রিয়া জানার জন্য চোখ রাখুন পত্রিকার পাতায় এবং টেলিভিশনের পর্দায়। ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী সবাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। সেই আশা নিয়ে বলতে চাই, ইস্পাহানি মির্জাপুর বাংলায় জাগো ভরপুর। আপনাদের সঙ্গে দেখা হবে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের পরবর্তী আয়োজনে। আমাদের একটি প্রশ্নোত্তর পর্ব রয়েছে, সেই প্রশ্নোত্তর পর্বে যাবার আগে আমরা একটি ছোট্ট গ্রুপ ছবি তুলতে চাই। আমাদের সম্মানিত প্রধান 3 বিচারককে মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি। সেই সাথে গতবারের চ্যাম্পিয়ন এবং তুর্য নুসরাত সায়েম এবং শোয়েব সানিয়াত খান তুর্য, তোমরাও মঞ্চে আসবে। 3 বিচারক, প্রধান 3 বিচারক, আপনাদেরকে মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি। সাংবাদিক বন্ধুরা, আপনাদের কোনো প্রশ্ন রয়েছে? বিশেষ কিছু পর্ব করা যায় কিনা, যেমন চর্যাপদ, মধ্যযুগের গীতিকবি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, মধুসূদন, রবীন্দ্রনাথ, আপনাদের যে বিভাগগুলো আছে সেগুলোর মধ্যে তাদের যে বাংলা ভাষা এবং সাহিত্য বিষয়ে তাদের যে বিভিন্ন অবদানগুলো আছে সেগুলো ছড়িয়ে দেওয়া যেতে পারে। জি, অনেক ধন্যবাদ। এই পর্বগুলোর সাথে ইস্পাহানির বাইরেও চ্যানেল আই এবং ডক্টর সৌমিত্র শেখর স্যারের নেতৃত্বে একটি কর্মী বাহিনী কাজ করেন, গবেষণা করেন এবং ওইভাবে প্রশ্নপত্র প্রণয়ন এবং সব কিছু প্রণয়ন করেন। সৌমিত্র স্যার এখানে আছেন, আপনার প্রশ্নটা উনি নিজেও শুনেছেন। প্রতিটা পর্বেই কোনো না কোনোভাবে কোনো একজন লেখকের উপর, কাজী নজরুল ইসলাম হোক অথবা রবীন্দ্রনাথ অথবা মানে যিনিই হন, তার উপর বিশেষ করে কিছু প্রশ্ন থাকে। আপনি যে জিনিসটা বলেছেন এটা সৌমিত্র স্যার শুনছেন, তো সামনে যখন পরিকল্পনা করবেন স্যার নিশ্চয়ই ওইভাবে কিছু প্রশ্নপত্র প্রণয়নের জন্য চেষ্টা করবেন। আমরা আপনার এই যে সাজেশান আমরা নিচ্ছি এবং আমরা ওইভাবে কিছু না কিছু নিয়ে আসার চেষ্টা করব। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ, এই বাংলা তোমার আমার।